অনেক এগিয়ে বাংলা, উন্নয়নে কেউ পারবে না, পৃথিবীর সেরা বাংলা, বিশ্ব বাংলা। সেটা সবাই জানে পিসি, পৃথিবীর সেরা হচ্ছে আমাদের বাংলা। আমার রামায়ণ, মহাভারত, কোরআন, বাইবেল শেষ হয়ে যাবে, তা আমার কাহিনী পুরোবে না। না পিসি, তুমি একদম ভুল কথা বলেছো। আমি একটা ছোট্ট মেয়ে হয়ে বলছি, তোমার কথার সাথে আমার মতামত এক না। কারণ মহাভারত, বাইবেল, কোরআন কোনোদিনও শেষ হয়নি আর কোনোদিন শেষ হবে না। পিসি, তোমার ভাষণ শেষ হয়ে যাবে, কিন্তু এগুলো শেষ হবে না কোনোদিনও। এগুলো পৃথিবীর শুরু থেকে ছিল আর শেষ পর্যন্ত থাকবে। বরং তোমার অস্তিত্ব আজকে আছে, কালকে থাকবে না, কিন্তু ধর্মের অস্তিত্ব চিরকাল থেকে যাবে। যে অবাঞ্ছিত মন্তব্য করেছে, উনি তো সবসময় অবাঞ্ছিত কথাবার্তা বলে। বাইবেল, গীতা, কোরআন শরীফ সম্পর্কে যেভাবে মন্তব্য করেছে, মমতা ব্যানার্জি মন্তব্যকে ধিক্কার, নিন্দা জানাচ্ছি। আমি ধর্মপ্রাণ মানুষের কাছে আহ্বান করব, এই মমতা ব্যানার্জিকে বয়কট করুন। যদি আমরা এই মমতা ব্যানার্জিকে বয়কট না করি, ইতিপূর্বে সারদা মায়ের সাথে তার দলের নেতাদেরকে নিয়ে তার তুলনা করে দিয়েছিল, মমতার উম্মত বলে বানিয়ে দিয়েছিল, আল্লাহর সাথে তুলনা করে দিয়েছিল। একদম ঠিক কথা বলেছো ভাইজান, দেবতা তো দেবতাই হয়, দেবতার সঙ্গে কখনো মানুষের তুলনা করতে নেই। এখনো যদি এদেরকে বয়কট না করি, আমরা ভোটের মাধ্যমে এদেরকে প্রতিহত না করি, আগামী দিন হয়তো মন্দির মসজিদে ছবি টাঙিয়ে দিয়ে বলবে এর পুজো করে, নামাজ পড়। হয়তো দেখা গেল পিসি নিজের ছবিকে নিজেই পূজা করছে। আমি ধিক্কার, নিন্দা জানাচ্ছি মমতা ব্যানার্জিকে। অবিলম্বে তার বক্তব্যের জন্য তাকে ক্ষমা চাইতে হবে। কারণ বাইবেল, গীতা, কোরআন শরীফ বিভিন্ন ধর্মের মানুষের কাছে তাদের আবেগ, আস্থা, ভালোবাসা, উদ্বেগ অন্য কাউকে তারা মানতে পারে না। যেভাবে ওই আক্রমণ করেছে, ধর্মকে অবমাননা করেছে। সে যাই হোক, তার যদি আচার আচরণ ভালো থাকে তাহলে মানুষ তার দিকে। কিন্তু আমাদের লড়াইটা তো আর একদিনের নয়। সে ভাই আমার হয়তো লোড নিতে পারেনি, আর হয়তো তাকে ভয় দেখিয়েছে, মিথ্যা কেসে অনেক ভয় দেখায়, সেই জন্য হয়তো চলে গিয়েছে। তবে একটা কথা, আমি কেউ কোথায় যাবে কাউকে তো আটকে রাখতে পারি না। তবে এটাই আমার তার কাছে অনুরোধ, আপনার সদস্যপদটা আপনি আইএসএফের থেকে হয়ে লড়াই করে পেয়েছিলেন, আপনি যে সম্মান পেয়েছেন সদস্য হিসাবে, তাকে যে মনোনীত হয়েছেন মানুষের ম্যান্ডেট নিয়ে, সেই মানুষের ম্যান্ডেটকে সম্মান জানিয়ে আপনি আপনার পদত্যাগ করে নতুন করে ওখানে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করুন। মানুষ যদি আপনাকে চায়, আপনি আবার অঞ্চলের মধ্যে যাবেন। ভাইজান, তুমি এরকমই ভালো থেকো, এরকমই সবার পাশে থেকো, তাহলে সবাই তোমার পাশে থাকবে। ভাইজান জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। আমাদের যারা ভালোবাসার মানুষেরা আমাদের পাশে দাঁড়িয়েছে, নিশ্চিতভাবে আমাদের ভরসা আগামীকাল আমাদের জন্য একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা আসছে। সেই দিনে আমরা যারা অন্যায় করছে, আজকের দিনে দাঁড়িয়ে আইনের অপব্যবহার করছে, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য মানসিক প্রস্তুতি আমরা। রাতের অন্ধকারে পতাকাগুলো ছিঁড়ে দিচ্ছে কেন, ব্যানারগুলো ছিঁড়ে দিচ্ছে না কেন? এমনি আমাদের টাকা পয়সা কম, ব্যানার কম ছাপিয়েছি আমরা, সেই দু চারটে যা ব্যানার ছাপিয়েছি সেটাও ছিঁড়ে ফেলে দিচ্ছে। একটা পতাকা 10-12-15 টাকার দাম, ও বেশি টাকা নেই যে ঘন ঘন লাগাবো, 500 মিটার দূরে দূরে করে লাগিয়েছি গাছে টাছে, সেইগুলোও খুলে ফেলে দিচ্ছে। পতাকা ছিঁড়ে ফেললে কি হবে? ভাইজানের প্রতি মানুষের যে ভালোবাসা, সেটাকে কখনো কেউ ছিঁড়ে ফেলতে পারবে কি? তাই তো বন্ধুরা, ঠিক বললাম তো? আইএসএফ জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ। হ্যালো আমার প্রিয় বন্ধুরা, এই ভিডিওটা শুধুমাত্র এডিটের মাধ্যমে সাজানো হয়েছে, কাউকে আঘাত করার জন্য না। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না ভিডিওটা কেমন হয়েছে। আমার নাম খুশি, তোমরা সবাই খুশি থেকো। টাটা।